বাপরে বাপ! একটা হয় কাটা, একটা হয় কাটা ছেঁড়া, আর একটা হয় না মানে ব্রুটাল, যেটা মানে ওয়ার্স্ট লেভেলে চলে যায়, অর্থাৎ মাথায় থেতো করা, মাথা মেরে থেতো করা। মানে অ্যানিমাল আর কি বলবো, মার্কো ফার্কো দেখে ভয় পাওয়ার কথা। এমনই একটা লেভেলের ব্রুটালিটি বলিউড অ্যাচিভ করে ফেলেছে, সে আর কিছু করার নেই ভাই। মানে কোন লেভেলের ব্রুটাল সিন দেখিয়েছে তোমার কোনো আইডিয়া নেই। তবে কি সিনেমাটার সাথে খাপ খাচ্ছে না? অবভিয়াসলি ভাই। আরে কি বানিয়েছে এটা! তো ফাইনালি দুদিন পরে আমি দেখে ফেলেছি ধুরন্ধর, স্টারিং রণবীর কাপুর, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অনেকে আছে সিনেমার মধ্যে। আর প্রত্যেকের রোলটা একদম ব্লেন্ডেড, পারফেক্টলি লেখা, পারফেক্টলি বসানো, মানে ম্যাচ করেছে। এবং ক্যারেক্টারগুলোর অ্যাক্টিং তো বাদ দাও ছাড়ো ভাই। ট্রেলার লেভেলেই বলে দিয়েছিল যে ব্রুটালিটি অ্যাট ইস পিক থাকবে। যে লেভেলের ব্রুটালিটি দেখাবে সেটা ভাবনা চিন্তার বাইরে। সেই জিনিসটাই হয়েছে। আমি বলবো না পুরো সিনেমা জুড়ে যে সারাক্ষণ ব্রুটালিটি লেগে আছে, অবভিয়াসলি নট। বাট যে যে সিকুয়েন্সের জন্য ব্রুটাল জিনিসগুলো থেতো করা, কাটা ছেঁড়া এগুলো রাখা হয়েছে, সেগুলো একদম পারফেক্টলি সিনের সাথে ব্লেন্ডেড। অবভিয়াসলি নো, মানে নো ডাউট। আর যেভাবে ডিরেকশন সিনেমার ভাই, মানে আদিত্য ধর, যে কিনা এর আগে ডাইরেক্ট করেছিল এই সিনেমাটা, ডাইরেক্টর যে সে আগে ডাইরেক্ট করেছিল উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, সেটা অনেক বছর হয়ে গেছে, প্রায় 2019 বা সামথিংয়ে বেরিয়েছিল। তারপরে ডাইরেক্ট 5-6 বছরের গ্যাপ নিয়ে সিনেমাটা তৈরি করেছে। এবং সে কি কিছু তো ভেবে অবভিয়াসলি তৈরি করেছিল, সেই ভিশনটা বা সেই থটটা সেটা সিনেমার মধ্যে ফুটে ওঠে। সিনেমাটা একদম মানে ওয়েল মেড, মানে এইটা হচ্ছে একদম অ্যাকচুয়ালি স্পাই ইউনিভার্স কাইন্ড অফ ব্যাপার। যদি সিনেমাটাকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া যায় না, দেখো প্রথমে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল একটা পার্টি, বাট ওদের কাছে শুটিংয়ের পর, এডিটিংয়ের পর দেখা যাচ্ছে 7 ঘন্টার ফুটেজ। তো সেখানে ডিসাইড করছে দুটো পার্টি রিলিজ করবে। বাট আমার মনে হয় না সিনেমার যেভাবে স্টোরিটা দেখিয়েছে, এটা দুটো পার্টি রিলিজ করে সবাইকে দেখাতে পারে। কারণ এই পার্টটা কাইন্ড অফ শুধুমাত্র অক্ষয় খান্নার উপরে ডিপেন্ডেন্ট, মানে রেহমান ডেকের যে ক্যারেক্টারটা প্লে করেছে। আর বান্দারা কি প্লে, মানে পিক টাইমে তো যখন কমেডি করছিল বা রোম্যান্স করছিল তখন তো কেউ কিছু বলেনি। এখন তো সেখানেও সেটা টুইট, মানে টুইটটা শেয়ারও করেছিল ইনস্টাগ্রামে, যে পিক টাইমে কোই নেই দেখা, আবি লেজেন্ড লেজেন্ড করকে চিল্লা রहा है, এরকম কাইন্ড অফ। তো দেখো অক্ষয় খান্না প্রপারলি নেইলড ইট সিনেমায়। মানে ও একা সিনেমাটা ধরে খেয়ে ফেলেছে। ওই বান্দার অ্যাক্টিং সেই লেভেলে গড, এই এর আগেও অনেক সিনেমা ভালো অ্যাক্টিং করেছে, বাট এটা তো গড লেভেলে পৌঁছে গেছে, গড লেভেল অ্যাক্টিং। একটু ভালো লেভেল না, গড লেভেল। যখন যখন স্ক্রিনে এসছে মানে আই ওকে ফাটিয়ে দিয়েছে, পুরো ফাটিয়ে দিয়ে। ওই সোয়াগ, ওই রেজ, ওই রাগ, ওই যে ব্রুটাল সিনগুলো, যে ওর এই ক্যারেক্টারটার জন্য এর থেকে ভালো প্লে কেউ করতে পারতো না, কেউ পারতো না। তবে হ্যাঁ, একটাই জিনিস, যে স্পয়লার হয়ে গেলেও অনেকে দেখেই ফেলেছো, তো সেটা বলার কিছু মানে স্পয়লার সেরকম কিছু থাকবে না। কারণ আজকে যেভাবে ফুল চলছিল, তো এখানে পার্টটা ওর শেষ করে দিয়েছে সিনেমাটাতে। বা পরে পার্টে আই থিঙ্ক সঞ্জয় দত্ত, অর্জুন রামপালের জায়গাগুলো আরও এক্সপ্লোর করবে। আর আমার কাছে এটাই বক্তব্য, অক্ষয় খান্নার পার্টটাকে দেখাতে শুধু একটা সিনেমা লেগে গেল, সেখানে রঞ্জু রামপাল, সঞ্জয় দত্ত বা আহ, অক্ষয় খান্নার যে ভাইটা, ওর ক্যারেক্টারটাকে, ওদের যে রিভেঞ্জটা দেখাবে, সেটা আই ডোন্ট থিঙ্ক ওটা একটা পার্টে কভার করতে পারবে। আমার মনে হচ্ছে এটা 2-3টা পার্ট নিয়ে যাবে, যেতে বাধ্য। তবে গিয়ে যদি স্টোরিটা শেষ, সিনেমাটা তোমরা সবাই জানো ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরিজ, যেভাবে কি ব্যাপারগুলো হয়েছিল আমাদের ইন্ডিয়ার অনেক যেগুলো রিয়েল ফুড মানে ইনসিডেন্ট, সেইগুলোকে মানে মার্জ করে সিনেমাটা তৈরি হয়েছে। যে পাকিস্তান কিভাবে বছরের পর বছরের টেরিস্ট অ্যাটাক দিয়ে আমাদের ইন্ডিয়াতে সব কিছু ধ্বংস করে গেছে। ইন্ডিয়া প্রথমে কোনো মুহূর্তর জবাব দিত না, কিন্তু এখন যেভাবে দেখিয়েছে, ইভেন সব থেকে বড় কথা, ট্রু স্টোরি, অজিত দোভালের যে ক্যারেক্টারটা, যেটা ওরা বলছিল না অজিত দোভালের ডিনাই করছিল না, অজিত দোভালের কোনো ক্যারেক্টার বা ওর ইয়ে থেকে ইন্সপায়ার, ওর ক্যারেক্টার নেই এই সিনেমার মধ্যে। বাট আর মাধবন মানে অজিত সান্যাল যে ক্যারেক্টারটা প্লে করেছে, ওটা প্রপারলি ইন্সপায়ার্ড ফ্রম অজিত দোভাল। এটা সিনেমা দেখে বোঝা গেছে। ইভেন রেহমান ডাকাত, এসপি চৌধুরী থেকে শুরু করে মেজর ইকবাল, এই ক্যারেক্টারগুলো অরিজিনালি এর নাম তো রয়েছে পাকিস্তানে এর আগেও।
আর কিছুটা মানে যেখানে অজয় দেবগান বলছি, সরি, অক্ষয় খান্নার যেভাবে মৃত্যুটা হয়, যেভাবে মারে, সেইটা কাইন্ড অফ মানে অরিজিনাল স্টোরিও তো এইটাই আছে যে এনকাউন্টারেই মেরেছিল, তো এখানেও তো সামথিং কিছুই হয়েছে, বাট মিস্টেরিয়াস ভাবে আমার মনে হয় যে, আমার মনে হয় না, সবাই সেটা ভাবো যে রণবীর সিং এর ক্যারেক্টারটাকে এক্সটার্নাল মানে একটা থট হিসেবে, ও ইন্সপিরেশন নেওয়া কারোর থেকে, বাট থট হিসেবে ওকে প্রেজেন্ট করেছে যে পাকিস্তানে একজন যদি স্পাই যায়, গিয়ে থাকবে, সেটা কিভাবে এক্সিকিউট করবে না করবে সেইগুলো প্রপারলি একটা থট আর কি, এভাবে প্রেজেন্ট। অর্জুন রামপালের বেশি এক্সপ্লোর করা হয়নি, সেটা নিশ্চয়ই সেকেন্ড পার্টি যাবে। এসপি চৌধুরী মানে আমাদের সঞ্জয় দত্ত, ওটা অনেক বাকি আছে। রণবীর সিং এখানে শুধু আস্তে আস্তে ধাপে ধাপে ওঠাটা দেখিয়েছে। আলটিমেটলি যে ট্রেলারে অনেক কিছু সিনস ছিল যেগুলো এখানে নেই, এটা সেকেন্ড পার্ট গ্যারেন্টি, কারণ এখানে শুধু স্টোরিটাকে বিল্ড আপ করা হয়েছে, বিল্ড আপে নিয়ে যাওয়া হয়েছে, আর একটা ছোট্ট একটা কনক্লুশন দেওয়া হয়েছে। প্রপার কনক্লুশন পেতে এখনো নেক্সট পার্ট বাকি। আর আমি যেটা বললাম, আই থিঙ্ক মনে হয় যে পরেও আরও পার্ট তৈরি হবে, তো সামথিং এইটা চলবে। এবার ফিল্ম, রণবীর সিং তো অ্যাকচুয়াল মানে এখনো পর্যন্ত সেইভাবে দেখা যায়নি, বাট লাস্ট সিনেমা শেষ হওয়ার পরে যে পোস্ট ক্রেডিট সিনটা আছে, ওখানে যে জিনিসগুলো দেখাবে সেগুলো সেকেন্ড পার্টের জন্য রাখা, এতে খুব বেশি রিভিল করা হয়নি। এখানে জাস্ট রণবীর সিং এর একটা ঝলক দেওয়া হয়েছে যে ও কতটা খতরনাক হতে পারে, এইটাই আর কি। ফিল্ম মেকিংয়ের মধ্যে আমি বলবো যে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক তো একটা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এখানেও আদিত্য ধার সেভাবে প্রেজেন্ট করতে পেরেছে। বিশেষ করে আমার সব থেকে বেস্ট লেগেছে যে পুরাতন যে সিনেমার গানগুলো, সে হবা হবা এ হবা তুঝকো মিটা দে, বা আরো অনেক গান আছে, সেইগুলো সিনসের সাথে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্লেন্ড করেছে না, পারফেক্টলি প্রত্যেকটা সিনের সাথে ওই গানগুলো যেন মানে শুনে মনে হয় যে গানগুলো ওই টাইমে তৈরি হয়েছিল এইটার জন্যই, এরম ভাবে ইনপুট করেছে গানগুলোকে প্রপারলি। মজা, যে যখন সঞ্জয় দত্তের এন্ট্রিটা হচ্ছে, ও পিছনে গানটা বা অক্ষয় খান্নার বালুচিস্তানে যে ওই গানটা, তো আমি জানি না, ওইটার সাথে যে এন্ট্রি অক্ষয় খান্নার নাচটা, আই মিন লেভেলের। যেভাবে বললাম যে রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েছে, তো কিছু কিছু রিয়েল লাইফ ফুটেজেসও এখানে দেখিয়েছে, আর আই মিন রিয়েল ফুটেজেস, রিয়েল ফটো দেখিয়েছে। পার্লামেন্ট অ্যাটাক থেকে শুরু করে 26 সব কিছু রিয়েল ফুটেজ দেখিয়েছে একটা টাইমে। ইন্টারভেলের পরে না আগে, আমার এখনো পর্যন্ত ঠিক মনে পড়ছে না, যেভাবে একটা জায়গায় শুধু স্ক্রিনটা পুরো রেড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে শুধু তুমি কথা শুনতে পাবে, যে পাকিস্তান থেকে যখন যখন 26 ইন্ডিয়াতে মুম্বাই অ্যাটাক করেছিল টেররিস্টদের সাথে, পাকিস্তানের যে জেনারেল যে ওদেরকে এক্সিকিউট করছিল, তাদের কথাগুলো শোনাবে। অ্যান্ড ইট ওয়াজ সামথিং এলস। ওইগুলো গুজবাম্পস দেওয়া মোমেন্ট, আই মিন ওই টাইমে যেভাবে যে সিচুয়েশন ছিল, ওখানকার লোকরা যারা হস্টেজেস ছিল, তাদের মধ্যে কি ঘটছিল, সেই একটা এদের জাস্ট কথোপকথনটা শুনলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, ওটা ইট ওয়াজ এ হরিফাইং মোমেন্ট ফর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। ভিএফএক্স এর জায়গায় কিছু কিছু জায়গায় হালকা খামতি লেগেছে। আর সব থেকে বড় কথা হলো, যদি প্লাস পয়েন্টে এত অনেক কিছু আছে, বাট মাইনাসের দিকে যদি যেতে চাই, তাহলে একটা জিনিস আমার মনে হয় যে সিনেমার লেন্থটা, 3 ঘন্টা 34 মিনিট কাইন্ড অফ সিনেমা, 3.5 ঘন্টার কাছাকাছি। তোমাদের বোরিং লাগবে না, যথেষ্ট মানে ক্লেভারলি কাটা হয়েছে, যথেষ্ট ক্লেভারলি এডিট করা হয়েছে, বাট ভাই ফার্স্ট ইন্টারভেল এটা 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টার, 2 ঘন্টার মতো ইন্টারভেল, তো কোথাও না কোথাও গিয়ে ওটা কাটিয়ে ছোট করা যেত, বাট মেকার্সরা করেছে নিশ্চয়ই সেটা। আই ডোন্ট থিঙ্ক ওদের থেকে বেশি আমরা বুঝবো সেইভাবেই, কারণ কেটে দিলে হয়তো অনেক কিছু মিস যেত। কারণ এখানে ডিটেলভাবে যেভাবে প্রেজেন্ট করেছে অক্ষয় খান্নার বড় হওয়া, ধাপে ধাপে এমএ মানে পলিটিক্সে জয়েন করা থেকে শুরু করে সব কিছু, বা রণবীর সিংয়ের যেভাবে ক্যারেক্টারটাকে ডেভেলপমেন্ট, সেগুলো হয়তো ছোট করে দিলে অনেকটা প্রবলেম হয়ে যেত আমার। নো ডাউট সিনেমাটা একটা দারুণ সিনেমা হয়েছে। আহ, যারা প্রপারলি মাস এন্টারটেনমেন্ট পছন্দ করো তাদের জন্য আমি বললাম এই সিনেমাটা নয়, কারণ এটা স্টোরি আছে সিনেমাটার মধ্যে। এটা কোনো প্রপারলি যে হিরো উড়ে উড়ে মারবে সামথিং, এসব কিছুই না। এটা প্রপার স্পাই ছবি, প্রপারলি
করা। তো তোমরা যারা দেখতে চাও গিয়ে চেক আউট করতে পারো। আর এখন কিছু বলারও নেই, কারণ আমার নিজের দেখতে এতটা লেট হয়ে গেছে, আমি তোমাদেরকে এখন রেকমেন্ড করতে পারবো না, কারণ আজকে যেভাবে যেভাবে হাউসফুল চলছে, যেভাবে বুকিংস চলছে, আই ডোন্ট থিঙ্ক কেউ দেখা বাকি রেখেছে। তবে সিনেমার মধ্যে গালাগাল আছে, কিস্তিকাস্তা আছে, ব্রুটাল সিনস আছে, তো সেখানে ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে যাওয়া থেকে একটু দূরে থাকাই দরকার। না হলে ভাই, আবার একটা সিনের জায়গায় আমার মনে ছিল পাশে বসে, মানে যখন থেকে ওয়াক করে উঠলো একটা একটা সিনে পার্টিকুলার। তো সেই জন্য ওয়ার্নিং, যারা এরকম দুর্বল হৃদয় বা সামথিং কিছু, তারা যেও না, তাদের জন্য একদম রেকমেন্ডেড নয়। অলদো ইট ইজ এ গুড মুভি অবভিয়াসলি, তো চেক আউট করতে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। যারা দেখে ফেলে ধুরন্ধর, তারা কমেন্ট সেকশনে ভরিয়ে ফেলো যে কেমন লাগলো। ইট ওয়াজ আ ট্রিট ফর মি, সুন্দর লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।